এই তো লতি রান্না করব। এগুলো একেবারে দেশি লতি, যে চিকন চিকন ওগুলো ওইলে পাথরে যে হয় ওই লতিগুলো। এই লতি কিন্তু খেতে অনেক মজা। এগুলোকে আমি আজকে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আমি এগুলোকে কেটে নিলাম এই মাত্র। আমি একটু লম্বা লম্বাই রাখছি, এরকম করে লতি খেতে আমার ভালো লাগে। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে কী চিংড়ি বলে কে জানেন? আমরা তো টাইগার বলি, টাইগার চিংড়ি বলে। এটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে নেব। বরফটা ছেড়ে গেলে তারপরে হচ্ছে এগুলোকে ছুলে নেব। এগুলোর চামড়াটা কিন্তু অনেক মোটা হয়। চামড়া মোটা, চামড়াটা তুলে দেওয়ার ভিতরে যে একটা আছে রড আছে, ওইটা তুলে দিতে বালু থাকে, এই জন্য একটু ভিজিয়ে রাখবো। মাছগুলো কিন্তু খেতে অনেক স্বাদ আছে এই চিংড়ি মাছগুলো। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর হচ্ছে এই তো চিংড়ি মাছগুলো এরকম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এনে দেখেন এইভাবে চেয়ে নিয়েছি, ভিতরের রকটা আর কি ফেলে দিয়েছি। এই তো। আর আজকে হচ্ছে লতিটা ঝাল ঝাল করে রান্না করবো। এবার সে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তেল দিয়ে দিলাম। একটু পেঁয়াজ এখন যদি একটু আদা রসুন বাটা, একটু লতি এই জন্য একটু বেশি দিলাম। আমার এইখানে রসুন বেশি থাকে, এই জন্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচ, তারপরে দিচ্ছি হচ্ছে হলুদ, একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কীভাবে তেল উঠে গিয়েছে পরে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে যে ধুয়ে রাখা হচ্ছে লতিগুলো। নাড়াচাড়া দিয়ে নেব। আমার মেয়ে ওই পাশে হচ্ছে ছড়া বলতেছে। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, আর কমিয়ে দিয়েছি জালটা যাতে আস্তে করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার লতিগুলো এখন একটু হালকা একটু পানি দিয়ে দেবো, এরকম ভাজা ভাজাই রাখবো, একটু পানি দেবো, একটু গলে গিয়েছে। আর হচ্ছে জলপাই দিয়ে দেবো। আমি এখানে একটু সিদ্ধ জলপাই দিয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি আর কি। এখন একটু পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দেবো, বেশি দেবো না, যেহেতু লতিটা সিদ্ধ হয়ে গেছে। একটু মাখা মাখা, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার লতি রান্না ডান। এখন দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে, তারপর জাস্ট একটু ইয়ে করে নামিয়ে নেব।